তো বন্ধুরা দেখো, সকাল সকাল বেরিয়ে পড়লাম শাশুড়ি বৌমা মিলে গাছের ফুল তুলতে। কারণ দেখো বাড়িতে নারায়ণ পুজো হবে, তাই দিকে সমস্ত কিছু গোছানো হচ্ছে। কারণ বিয়ের দিনই মানে আমার মামাদের নিয়ম আছে যে বিয়ের দিনই নারায়ণ পুজো করতে হয়, তাই নারায়ণ পুজো করার জন্য সমস্ত কিছু এদিকে ফল টল বানিয়ে সব গুছিয়ে নেওয়া হচ্ছে। তাই আমরা এগুলো সব গুছিয়ে নিচ্ছি। এদিকে পুরোহিত মশাই চলে এসেছে, নারায়ণ পুজো করতে বসে পড়েছে। তারপরে বিয়ের সমস্ত কাজকর্ম শুরু হবে, বৃদ্ধি করা যাকে বলে, আর কি কি কাজ করতে হয় সেগুলো সব পুরোহিত মশাই করবে। তো এদিকে সব কাজকর্ম চলছে। তারপরে দেখো আমরা এদিকে হলুদ কোটার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা হলুদ করতে বেরিয়ে পড়লাম। তো ওই যে দেখে না আমার মামি শাশুড়ি, এটা আমার ছোটো মামি শাশুড়ি, মামি শাশুড়ি হলুদ করবে, তাই আমরা সবাই মিলে যাব সাথে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। তো তোমাদের কার কার এরকম করে বিয়েটা হয়, মানে তোমরাও কি আমাদের মতো এরকম করো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কারণ সবার নিয়ম কিন্তু এক না, কিছু কারো ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম হয়। তো আমাদের ক্ষেত্রে এরকম নিয়মই হয়। তো এখানে আমরা চলে এসেছি হলদি করতে। তো দেখো এই যে ঢেকি, তোমরা দেখে নাও যারা যারা এখনো ঢেকি দেখোনি। কারণ এই বাড়িটা মানে বিয়ের কাজ চলে, খুবই ভালো লাগে। এই দেখো ঢেকিটা দেখে নাও তোমরা। এখনকার দিনে কিন্তু কেউ ঢেকি বলে কিছু অতটা চেনে না, কারণ এখন ওই হামাল দিস্তা হয়েছে, ওই হামাল দিস্তাতেই হলুদ কোটে, অনেকে শুনেছি ওতেই কোটে। তো আমাদের এখানে ঢেকিটা আছে। তো বন্ধুরা তোমরা দেখে নাও ঢেকিটা কেমন দেখতে, কত সুন্দর লাগছে। দেখো ঢেকিতে হলুদ কোটা হচ্ছে। তো দেখো এখানে হলুদটা কোটা হয়ে গেল। এরপর ধান বানতে হবে। দেখো ধান এগুলো বানানো হচ্ছে। তোমরাও কি এরকম করে তোমাদের অনুষ্ঠান হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমাদের হলুদ কোটার কাজ সম্পূর্ণ হলো। আমরা হলুদ কোটে বেরিয়ে আসলাম এখান থেকে, মানে হলুদ কোটা হয়ে গেছে। দেখো বিয়েতে বাজনা করা হয়নি, তাই সবার মনটা একটু খারাপ। বাজনা করা হলে সবাই বেশ আরও অনেক আনন্দ করতো, কিন্তু আনন্দ অনেকই হয়েছে। তারপরেও মানে বাজনাটা হলে আরেকটু ভালো হতো, সেটা একটু কম করছে, মানে একটু খারাপ লাগছে। তো দেখো হলুদ ফুটে এসে আমরা এদিকে এসেছি। তারপরে দেখো এরা সব মানে আমার দেওরের শ্বশুর বাড়ির লোকেরা সবাই চলে এসেছে আশীর্বাদ করতে। তো এখানে আশীর্বাদের কাজ চলছে। তোমরা ভিডিওটা দেখো কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের দেওয়াকে কী দিয়ে আশীর্বাদ করবো তোমাদের অবশ্যই সেটা শেয়ার করবো। তো তোমরা আর ওই যে দেখতে পাচ্ছ ওই আমার দেওয়ারের পাশে, ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা হচ্ছে, দেখো পিসিমা, মানে ক্যামেরাম্যান বললো যে তোমার পিসিমার সাথে একটু ছবি তুলে নাও, তাই একটু ছবি তুলে নিল। তারপরে দেখো ওইদিকের কাজ তো সম্পূর্ণ হলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম জল ভরতে। তো দেখো আমরা যাচ্ছি সব বউগুলো মিলে গঙ্গায় জল ভরতে, কারণ সেই জল এনেই ছেলেকে চান করানো হবে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গঙ্গায় জল ভরতে। তো তোমরা দেখো আমাদের গঙ্গাটা তোমরা একটু দেখে নাও।
কারণ আমাদের গঙ্গাটা মানে এইটা এই দিককার মানে এক এক দিকে এক একটি ভাগ করা আছে। তো আমার জায়েদের গঙ্গা, ওদের এই পাশটায় ওদের গঙ্গা। দেখো তো আমরা পৌঁছে গেছি গঙ্গায়। এখন দেখো আমরা কি করি, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগে তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, অনুষ্ঠান করে বিয়ে করলে কত কিছুই করতে হয়। তো আমাদের ক্ষেত্রে এইসব নিয়মগুলো পালন করতে হয়। তোমাদের কার কার এরকম নিয়ম পালন করতে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমরা যাগুলো মিলে সেই কাজগুলো করছি। তো এরপরে তোমরা আমার যে ভিডিওটা দেখতে পারবে সেটা খুবই মজার, খুবই আকর্ষণীয়। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা প্লিজ তোমরা পাশে থেকো এবং আরও ভালো ভিডিও দেখতে পারবে। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, নতুন দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এবং এরপরে ভিডিওগুলো যে আসতে চলেছে সেটাও তোমাদের খুব ভালো লাগবে, সেটা দেখতে পারবে। তো দেখো কত নিয়ম করতে হয় এগুলো। এখানে মা গঙ্গাকে সকালবেলা নিমন্ত্রণ করে গেছিল, সেই নিমন্ত্রণ এখন মা গঙ্গাকে পুজো দিয়ে যাওয়া হলো। তো এটাই হচ্ছে সেটা, যা মা গঙ্গাকে ভোরবেলায় এসে নিমন্ত্রণ করে যাওয়ার পরে মা গঙ্গাকে পান বাতাসা মিষ্টি দিয়ে মানে প্রণাম জানিয়ে যাওয়া হচ্ছে। এরপর আমরা যে জলটা ভরবো সেই জলটা মানে এখনই আমরা জলটা ভরে নেব। এই জলটা ভরে নিয়েই ছেলেকে চান করানো হবে। তো আমরা কিভাবে কি করি তা তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, খুবই ভালো লাগবে। এই দেখো জল ভরা হচ্ছে, কারণ কি বলতো মানে জল এতটা কাছে চলে এসছে আর নিচে নামার কোনো দরকারই পড়ছে না, একদম ধারের কাছে জল চলে এসেছে। তো আমার যা এভাবে দেখো যা মানে জল কেটে নিল। আমরা এখন বাড়ি ফিরছি। দেখো কত জল হয়ে গেছিলো, আরও জল হয়ে গেছিলো, এখন তো অনেকটাই কমেছে, আরও অনেক এই দিকটা পুরো জলে ভরে গেছিলো। তো এদিকে শুকিয়ে গেছে, দেখো কাদা হয়ে গেছে, এখন জল অনেকটাই নেমেছে।
তো আমাদের জল ভরার কাজটা তো কমপ্লিট হলো। এবার দেখো চলো এবার আমরা কি করি, তো দেখতে থাকো ভিডিওটা। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো।